উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও দালাল চক্রের রমরমা। মৃতদেহ মর্গে রাখলে দিতে হবে ২,০০০ টাকা। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। ঘটনায় সরব হয়েছে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্তের আগে মৃতের পরিবারের কাছ থেকে ২,০০০ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে ওই মৃতদেহ মর্গের বাইরেই রেখে দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি বীরেন রায় জলপাইগুড়ির বাসিন্দা। মঙ্গলবার একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার সময় পরিবারের কাছ থেকে ২,০০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার কৌশিক ঈশ্বর জানান, পূর্বের সরকারের আমলে দালাল চক্র চললেও বর্তমানে কোনো রকম বেআইনি টাকা নেওয়া যাবে না। তার দাবি, কেউ যদি বেআইনিভাবে টাকা আদায় করে থাকে তবে তদন্ত করে অভিযুক্তকে চিহ্নিত করা হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছেও তো টাকা নাই। যেমন বডি বাইরে আছে, এখন পার্টি নিয়ে যাচ্ছে, টাকা নেই বলে বডি বাড়িতে। বডি বাড়ি নিয়ে যাবো। বাড়ি আচ্ছা, গাড়ি কোথায় আপনাদের? গাড়ি এখানে, কোন গাড়ি? তাহলে আমি কি ওটা কি পার্সোনাল ওদের রুম, না আমরা কেন টাকা দেবো? এটা তো সরকারি জিনিস। তাহলে আমাদের সরকারের মধ্যে যদি কোনো সাবসিডি না পাই, তাহলে আমরা কেন টাকা দিতে যাবো একটা গরিব মানুষ হয়ে? কি ও লোকটা গরিব, ওর পিছনে যদি আমরা না থাকি তাহলে কি করে হবে? লোকটার নাম কি? বীরেন রায়, আচ্ছা, বয়স কত হবে? বর 50। আর তখন আমরা বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যে পোস্টমর্টমই করবো না, আমরা বাড়ি নিয়ে যাই। তখন ও কিছুক্ষণ পরে যে লোকটা রাখতে গেল, ওর মানে কোকড়া কোকড়া চুল, সেই লোকটাকে চিনি, এমনি মুখ দেখলে বলতে পাবো, কিন্তু হ্যাঁ কালো করে। ও পরে হট করে স্কুটি নিয়ে আসে, ও টাইনে ঢুকে রাখলো না মেডিকেল। আমরা যখন এখান থেকে নিয়ে যাচ্ছি, চাইছিলাম যে আমরা ডাইরেক্ট পুলিশের কাছে যাব, যে পুলিশ থানায় নিয়ে যাব, তারপর থানা কি বলে এটার জন্য আমরা নিয়ে যেতে চাইছিলাম। হ্যাঁ, আমি কালকে একটা ভিডিও পেয়েছি আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারদের কাছ থেকেই, যে এই ঘটনাটা এরকম ঘটেছে কালকে আমাদের দুপুরবেলার দিকের ঘটনা। যে এক পেশেন্ট এরকম পোস্টমর্টম করতে নিয়ে এসেছিল পেশেন্ট পার্টি, তো সেখানে টাকা চাওয়া হয়েছিল জন্য আলটিমেটলি গরিব, ফাইন্যান্সিয়ালি পোর ছিল, ওরা দিতে পারেনি। ওরা তারপরে গিয়ে নিয়ে চলে যায় পোস্টমর্টম না করিয়ে। তো খবরটা আমি শুনেছি, কালকে ভিডিওটাও দেখলাম। তো এটা আমাদের এই গভর্নমেন্ট সেটআপে এটা একদমই অ্যাকসেপ্টেড নয়। এখানে আগেও এই জিনিসগুলো আমাদেরও কানে এসেছিল, আমি তো সদ্য জয়েন করেছি। আমাদের কিন্তু নতুন সরকার এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি দেখবে। এখানে কোনো রকম দালাল চক্র, কোনো রকম এই জিনিসগুলো ভেতরে টেবিলের নিচে টাকা এইসবগুলো নেওয়া যাবে না। এবং কালকে যেটা ঘটনা ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা। একটা গরিব ফ্যামিলি এইভাবে পেশেন্টটা পোস্টমর্টম না করে চলে গেছে। তো সেখানে আমাদের যদি সরকারি কোনো এমপ্লয়ি জড়িত থাকে, তার এগেনস্টে শিওর অ্যাকশন হবে, এটা আমি বলে দিচ্ছি। জিনিসগুলো একটু আমাদের খোঁজ নিতে দিন ভালো করে, কারা ছিল। হ্যাঁ, অবশ্যই অ্যাকশন হবে। এগুলো এখানে হবে না, এই কলেজে এগুলো যা হয়েছে এতদিন হয়েছে, নতুন করে এই জিনিসগুলো আর এখানে এন্টারটেন করা হবে না। হ্যাঁ, এগুলো আপনারাও দেখুন। হ্যাঁ, বাইরের জিনিসটা যেহেতু আপনারা দেখছেন, কিছু খবর হলে আমাদেরকে জানাবেন। আমাদের এখান থেকে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা স্টেপ নেব।